প্রথমে উপস্থিত এখানে সকলকে আমার এবং শান্তিনিকেতন ফার্মাসি কলেজের পক্ষ থেকে মহালয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা। মায়ের আগমনে পৃথিবীর সমস্ত অশুভ শক্তির বিনাশ হোক এবং আমার ও আপনাদের জীবন আনন্দে ভরে উঠুক। তার সাথে আজ আরও একটি ইম্পর্টেন্স দিন। আজ 2 অক্টোবর জাতির জনক গান্ধীজির জন্মদিন। তাছাড়া লাল বাহাদুর শাস্ত্রী, যিনি ছিলেন ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী, ওনারও জন্মদিন। আজকে আমরা ওনাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করব। যাই হোক, কুইজ শুরু করছি প্রতিদিনকার মতো, পজিটিভ বার্তা কুইজ। আজ যেহেতু মহালয়া, তাই প্রথম কোশ্চেন মহালয়া দিয়ে শুরু করছি। প্রথম কোশ্চেনটি হচ্ছে, মহালয়া এই শব্দটির মানে কি? মহালয়া এই শব্দটির মানে কি? মহালয়া শব্দটির মানে কি? কেউ পারবে না? আর কেউ? আর কেউ পারবে না? একটু চিন্তা করলেই পারা যাবে। মহালয়া শব্দটাকে সন্ধি বিচ্ছেদ করলেই এর মানেটা পাওয়া যাবে। ক্লু দিলাম একটা, মহালয়া শব্দটাকে সন্ধি বিচ্ছেদ করলেই পাওয়া যাবে তার মানে। আর কেউ? আমি প্রীতমকে অ্যান্সারটি বলার জন্য বলছি। মহালয়াটি অর্থ হলো মহান আলোয়। এখানে মহান আলোয় বলতে মহান এখানে দুর্গা মাকে বোঝানো হয়েছে। তার দুর্গা মায়ের যে আগমনটাকে সেটাকে এখানে মহালয়ার মাধ্যমে বোঝানো হয়েছে। একদম সঠিক অ্যান্সার। প্রীতমের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। মহালয়া অর্থাৎ মহা আলয় বা আশ্রম। এখানে মহা আলয় বা আশ্রম বলতে দেবী দুর্গাকে বলা হচ্ছে এবং গোটা পৃথিবী মহালয়ার মাধ্যমে অশুভ শক্তির বিনাশ হোক, এটা বলতে চেয়েছি। নেক্সট কোশ্চেন। আচ্ছা, আমি পুরস্কারটি তোলার জন্য সঞ্জিত স্যারকে রিকোয়েস্ট করছি এবং প্রীতমকে এখানে ডেকে নিচ্ছি। জোরে হাততালি হয়ে যাক প্রীতমের জন্য। নেক্সট কোশ্চেন মহালয়ার রিলেটিভই। মহিষাসুরের নাম অনুসারে ভারতবর্ষের একটি শহরের নাম আছে। মহিষাসুরের নাম অনুসারে ভারতবর্ষের একটি শহরের নাম আছে, সেই শহরটির নাম কি? মহিষাসুরের নাম থেকে ভারতবর্ষের একটি শহরের নামকরণ করা হয়েছে, সেই শহরটির নাম কি? মনে মনে বললে হবে না, হাত তুলতে হবে, হাত তুলে বলতে হবে। আর কেউ? আর কেউ? রেশমিকে রিকোয়েস্ট করছি অ্যান্সারটি দেওয়ার জন্য। মাইসোর। একদম সঠিক অ্যান্সার। ওর জোরে জোরে হাততালি হয়ে যাক। মাইসোর শহরটি কর্ণাটকে অবস্থিত। আমি স্যারকে ডেকে নিচ্ছি, সমীর স্যারকে, রেশমির হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য। রেশমির জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। মহালয়ানের কোশ্চেন হলো, এরপর পজিটিভ বার্তা আসা যাক। যেহেতু আমাদের কুইজটি পজিটিভ বার্তা সম্পর্কিত, পজিটিভ বার্তার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? আমাদের যে পজিটিভ বার্তা আছে তার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? পজিটিভ বার্তার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? আর কেউ? পজিটিভ বার্তার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? আচ্ছা, একটা ছোট ক্লু দিচ্ছি, আমাদের এই আশেপাশের মধ্যে অবস্থিত, এখান থেকে খুব বেশি দূরে নয় সেটা। আচ্ছা বলো, আর বল, তো নামটা বলবে আর অ্যান্সারটা বলবে। আমার নাম হচ্ছে সীমা কুমারী দত্ত। আমাদের এখানে শান্তিনিকেতন। ঠিক বলেছে কি? অ্যান্সারটা কি ঠিক বলেছে? পজিটিভ বার্তার সদর দপ্তর বা অফিস কার্যালয় কোথায় অবস্থিত? প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
আর কেউ? আর কেউ পারবে না? একটু সময় দিচ্ছি, ভেবে বলো। আর কেউ? রেজমি হাতে কি ধরে রাখতে হচ্ছে নাকি? আচ্ছা, অমিত দা? গুসকারা। একদম সঠিক অ্যান্সার, জোরে হাততালি হয়ে যাক। আমি পুরো অ্যাড্রেসটা বলে দিচ্ছি। হাতে কলমে শিক্ষা কেন্দ্র, আউসগ্রাম রোড, গুসকরা, কালীতলা। পিন নম্বর হচ্ছে 713121, পূর্ব বর্ধমান। অ্যান্সারটি দেওয়ার জন্য আমি সুদীপ্ত স্যারকে এখানে ডেকে নিচ্ছি পুরস্কারটি দেওয়ার জন্য। সরি, আচ্ছা না, জোরে হাততালি হয়ে যাক। এরপর একটু অন্য ধরনের কোশ্চেন করছি। এসএমএস আমরা সবাই করি, হোয়াটসঅ্যাপে, টেক্সট মেসেজ, সব ক্ষেত্রে এসএমএস করি। এসএমএস হয়তো করে না এমন কেউ নেই। তা এই এসএমএস এর ফুল ফর্ম কি কেউ বলতে পারবে? এসএমএস এর ফুল ফর্ম? আর কেউ? আচ্ছা, আমি কবিতাকে রিকোয়েস্ট করছি অ্যান্সারটি দেওয়ার জন্য। শর্ট মেসেজ সার্ভিস। আচ্ছা, অ্যান্সারটি কি ঠিক দিয়েছে? জোরে হাততালি হয়ে যাওয়ার জন্য একটা। আমি স্যারকে রিকোয়েস্ট করছি পুরস্কারটি কবিতা হাতে তুলে দেওয়ার জন্য। জোরে হাততালি হয়ে যাক কবিতার জন্য একটা। নেক্সট কোশ্চেন, আন্তর্জাতিক অহিংস দিবস কোন মহান ব্যক্তির জন্মদিনটাকে বেছে নেওয়া হয়েছে? আন্তর্জাতিক অহিংস দিবস কোন মহান ব্যক্তির জন্মদিনটাকে বেছে নেওয়া হয়েছে? আচ্ছা, অ্যান্সারটা আচ্ছা ঠিক আছে, কোশ্চেনটা বাতিল করতে যখন বলছে কোশ্চেনটা বাদ দিলাম। আমি অ্যান্সারটি বলে দিচ্ছি। জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্মদিনকে আন্তর্জাতিক অহিংস দিবস হিসেবে পালন করা হয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন গান্ধীজি সম্পর্কিত। গান্ধীজি একটা নাম হচ্ছে মহাত্মা। গান্ধীজির নাম হচ্ছে মহাত্মা। গান্ধীজিকে কে মহাত্মা নামে অভিহিত করেন? গান্ধীজিকে কে মহাত্মা নামে অভিহিত করেন? আর কেউ? আমি রিকোয়েস্ট করছি এসে অ্যান্সারটি দেওয়ার জন্য। নাম বলবেন আর অ্যান্সারটা দেবেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক অ্যান্সার, জোরে হাততালি হয়ে যাক। আমি রিকোয়েস্ট করছি এখানে এসে পুরস্কারটি নেওয়ার জন্য, আর তার সাথে নিতু ম্যামকে রিকোয়েস্ট করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। জোরে হাততালি হয়ে যাক শান্তনু দেওয়ার জন্য। আচ্ছা, আজ 2রা অক্টোবর, আজকে মহাত্মা গান্ধীর জন্মদিন। তাছাড়াও আরো একজনের জন্মদিন, যার কথা আমি প্রথমেই বললাম, তা ওনার নাম কি? আজ 2রা অক্টোবর, আজ মহাত্মা গান্ধীর জন্মদিন ছাড়াও আরো একজন বিখ্যাত লোকের জন্মদিন, যার কথা আমি বক্তৃতার শুরুতেই বললাম, তার নাম কি? আর কেউ? আমি অজয়দাকে রিকোয়েস্ট করছি অ্যান্সারটি বলার জন্য। আচ্ছা, কোশ্চেন ক্যান্সেল। কেউ জানলেও অ্যান্সারটি বলবে না, হাত তুলবে, তাকে সুযোগ দেওয়া হবে বলার জন্য। আবার একটা পজিটিভ বার্তা কোশ্চেনই চলে আসছি। অতি সম্পত্তি পজিটিভ বার্তার একটি দলীয় বৈঠক আয়োজিত হয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে, সেই জায়গাটি কোথায়? অতি সম্পত্তি পজিটিভ বার্তার দলীয় বৈঠক আয়োজিত হয়েছে পশ্চিমবঙ্গের একটি জায়গায়, সেই জায়গাটি কোথায়? ম্যাডামকে রিকোয়েস্ট করছি অ্যান্সারটি দেওয়ার জন্য। বর্ধমানে। অ্যান্সারটি কি ঠিক দিল? না, হুগলিতে। হ্যাঁ, হুগলি চন্দননগরে। একদম সঠিক অ্যান্সার, জোরে হাততালি হয়ে যাক ম্যাডামের জন্য।
ম্যাডামকে এখানে আসার জন্য রিকোয়েস্ট করছি, আর তার সাথে আমি স্যারকে ডেকে নিচ্ছি ম্যাডামের হাতে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। জোরে হাততালি হয়ে যাক ম্যাডামের জন্য একটা। আচ্ছা, এবার ও একটু অন্য ধরনের কোশ্চেনে যায়। আজকে নার্সিং স্টুডেন্টরা নেই, কিন্তু নার্সিং বা মেডিকেল পার্সন, অনেক মেডিকেল পার্সন আছে যারা মেডিকেলের সঙ্গে যুক্ত আছেন। আমরা ইনজেকশন দিই, আমরা জানি ইনজেকশন আইভি হয়, আইএম হয়, এসি হয়, বিভিন্ন রকম হয়। এই আইভি ইনজেকশন এর ফুল ফর্ম কে বলতে পারবে? আইভি ইনজেকশন এর ফুল ফর্ম কে বলতে পারবে? আর কেউ? এটা অন্তপক্ষে সবারই জানা দরকার। আমি দুর্গাকে রিকোয়েস্ট করছি অ্যান্সারটি দেওয়ার জন্য। Intravenous. ঠিক বলেছে কি অ্যান্সারটা? জোরে হাততালি হয়ে যাক একবার দুর্গার জন্য। আর এখানে রিকোয়েস্ট করছি এই পুরস্কার নেওয়ার জন্য, আর তার সাথে আমি সুমনা ম্যামকে ডেকে নিচ্ছি পুরস্কারটি দুর্গার হাতে তুলে দেওয়ার জন্য। জোরে হাততালি হয়ে যাক একবার ওদের জন্য। নেক্সট কোশ্চেন। মোনালিসা ছবির নাম আমরা প্রত্যেকেই শুনেছি, অনেকেই জানে। এই মোনালিসা চিত্রটি কে অঙ্কন করেন? মোনালিসা ছবিটি কে অঙ্কন করেন? আর কেউ? আর কেউ? আমি ম্যাডামকে রিকোয়েস্ট করছি অ্যান্সারটি দেওয়ার জন্য। মাইক্রোফোনটা লিওনার্দো দা ভিঞ্চি। অ্যান্সারটি কি ঠিক দিয়েছে? জোরে হাততালি হয়ে যাক। তাছাড়া ম্যামকে এখানে ডেকে নিচ্ছি, আর অরুন্ধতী ম্যামকে রিকোয়েস্ট করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। জোরে হাততালি হয়ে যাক একবার। নেক্সট কোশ্চেন। কে পেনিসিলিন আবিষ্কার করেন? পেনিসিলিন কে আবিষ্কার করেন? পেনিসিলিন কে আবিষ্কার করেন? আমি পুতুল ম্যামকে রিকোয়েস্ট করছি অ্যান্সারটি দেওয়ার জন্য। আলেকজান্ডার ফ্লেমিং। সঠিক অ্যান্সার। জোরে হাততালি হয়ে যাক। আমি অমিত স্যারকে ডেকে নিচ্ছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। পুতুল ম্যাম এখানে আসবেন। জোরে হাততালি হয়ে যাক একবার। আর একটা মহালয়া নিয়ে কোশ্চেন করছি, একটা নস্টালজিক কোশ্চেন। ডিডি বাংলা বলে একটা চ্যানেল ছিল বা এখনো আছে, সেটা হয়তো অনেকেই জানে। যখন অ্যান্টেনার যুগ ছিল তখন অ্যান্টেনাতে ডিডি বাংলা চ্যানেল ধরতো। সেই ডিডি বাংলা চ্যানেলে মহিষাসুর মর্দিনী হতো। ডিডি বাংলা চ্যানেলে তখন মহিষাসুর মর্দিনী হতো। সেখানে দেবী দুর্গা রোল কে করতো প্রথমে? মহিষাসুর মর্দিনী হতো, সেখানে দেবী দুর্গা রোল কে করতো? আর কেউ? আর কেউ? আমি মাসুদকে বলছি অ্যান্সারটি বলার জন্য। মাইক্রোফোনটা নিয়ে। সংযুক্তা ব্যানার্জি। অ্যান্সারটা কি ঠিক দিয়েছে? জোরে হাততালি হয়ে যাবে মাসুদের জন্য। আমি নিতু ম্যামকে ডেকে নিচ্ছি পুরস্কারটি মাসুদের হাতে তুলে দেওয়ার জন্য। জোরে হাততালি হয়ে যাক। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেখানে অসুরে পাঠ করতো বা প্রথম অসুর সেজেছিল অমল চৌধুরী বলে একজন ব্যক্তি। দেবী দুর্গা রোল করতো সংযুক্তা ব্যানার্জি এবং অসুরের রোল করতো অমল চক্রবর্তী। আচ্ছা, নেক্সট কোশ্চেন। যেহেতু আমাদের আজকে ফার্মাসি তরফ থেকে কুইজ কোশ্চেন অ্যারেঞ্জ করা হয়েছে, তাই নেক্সট কোশ্চেনটি ফার্মাসি থেকেই বলছি। এই ফার্মাসি ওয়ার্ডটি কোন ওয়ার্ড থেকে নেওয়া হয়েছে এবং এর অর্থ কি? ফার্মাসি ওয়ার্ডটি কোন দেশের ওয়ার্ড থেকে নেওয়া হয়েছে এবং এর অর্থ কি? আর কেউ? আর কেউ? আর কেউ?
আর কেউ পারবে না? আচ্ছা, আমি অমিত দাকে রিকোয়েস্ট করছি, যেহেতু অমিত দা ফার্মাসির প্রফেশন নাই, তাই অ্যান্সার দিতে বলছি। এটা হচ্ছে গ্রিক, গ্রিক থেকে। একদম সঠিক অ্যান্সার, জোরে হাততালি হয়ে যাক অমিত দার জন্য একবার। এটা গ্রিক ওয়ার্ড ফার্মাকন থেকে নেওয়া হয়েছে, যার মিনিং হচ্ছে মেডিসিন অর ড্রাগ। ফার্মাসি শব্দটি নেওয়া হয়েছে গ্রিক ওয়ার্ড ফার্মাকন থেকে, যার মিনিং হচ্ছে ড্রাগ অর মেডিসিন। আমি সনিশাকে রিকোয়েস্ট করছি অমিত দা হাতে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য, আর জোরে হাততালি হয়ে যাক। নেক্সট কোশ্চেন পজিটিভ বার্তা নিয়ে। পজিটিভ বার্তার ওয়েবসাইটটির নাম কি? পজিটিভ বার্তার ওয়েবসাইটটির নাম কি? পজিটিভ বার্তার ওয়েবসাইটটির নাম কি? আর কেউ? পজিটিভ বার্তার ওয়েবসাইটটির নাম কি? যারা পারেনি তাদের মধ্যে থেকে বলতে পারলে ভালো হয়। পজিটিভ দেখেই বলুন, এই বইটাতে লেখা আছে। তাই ম্যামকে বলছি অ্যান্সারটি দেওয়ার জন্য। মাইক্রোফোনটা। www.smchac.in পজিটিভ বার্তার ওয়েবসাইট বলেছি। পজিটিভ বার্তার ওয়েবসাইটটির নাম কি? আচ্ছা, ওই রিকোয়েস্ট করছি অ্যান্সারটি দেওয়ার জন্য। আমাদের ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। www.positivebarta.com। আচ্ছা, সঠিক অ্যান্সার, জোরে হাততালি হয়ে যাক। আর তোমার নামটা আবার বলে দেবে। অনিমেষ মাঝি। হ্যাঁ, অনিমেষ মাঝি। আচ্ছা, তোমাকে এখানে ডেকে নিচ্ছি, আর আখি ম্যামকে ডাকছি ওর হাতে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। জোরে হাততালি হয়ে যাক একটা। www.positivebarta.com, এটা হচ্ছে পজিটিভ বার্তার অফিসিয়াল ওয়েবসাইট। নেক্সট কোশ্চেন একটু অন্য ধরনের। কোন ভিটামিন অ্যাসকর্বিক অ্যাসিড নামে পরিচিত? কোন ভিটামিন অ্যাসকর্বিক অ্যাসিড নামে পরিচিত? এটা সবারই জানা দরকার, খুব কমন ভিটামিন। এই দিকটা দেখতে পাচ্ছি না কে হাত তুলেছে। আর কেউ? একটা অ্যান্সার দেয়নি সেরকম কেউ বলতে পারবে না? অ্যাসকর্বিক অ্যাসিড নামে পরিচিত কোন ভিটামিন? অ্যাসকর্বিক অ্যাসিড নামে পরিচিত কোন ভিটামিন? আরে বলতে পারলে বলো, নামটা বলবে আর অ্যান্সারটা বলবে। একদম সঠিক অ্যান্সার, জোরে হাততালি হয়ে যাক। ভিটামিন সি এর কেমিক্যাল নেম বা রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি আমি এখানে আসার জন্য রিকোয়েস্ট করছি, আর তার সাথে আমি সুদীপ্ত স্যারকে ডেকে নিচ্ছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। জোরে হাততালি হয়ে যাক। আচ্ছা, এবার বীরভূম জেলা নিয়ে একটা কোশ্চেন করছি। বীরভূম জেলায় হয়তো অনেকেই বাড়ি। বীরভূম জেলার একজন বিখ্যাত কথা সাহিত্যিক আছে, যার লেখা একটা উপন্যাস হচ্ছে হাঁসুলি বাকের উপকথা। হাঁসুলি বাকের উপকথা, এই হাঁসুলি বাকের উপকথা উপন্যাসটি কার লেখা? ক্লু দিচ্ছি, তার বাড়ি বীরভূম জেলাতে। হাঁসুলি বাকের উপকথা উপন্যাসটি কার লেখা? যার লেখা, তার বাড়ি হচ্ছে বীরভূম জেলাতে। কেউ বলতে পারবে? আর কেউ? আচ্ছা, আর একটা ছোট্ট ক্লু দিচ্ছি, তার বাড়ি হচ্ছে লাভপুরে। তাও বলে দিলাম, তার বাড়ি হচ্ছে লাভপুরে। আর কেউ? দেখি হাতটা অন্তপক্ষে সবাই তুলুক, হাতটা অন্তপক্ষে সবাই তুলুক। অ্যান্সারটা একজনই দেবে, কিন্তু সবাই জানাটা দরকার। আচ্ছা, রিকোয়েস্ট করছি অ্যান্সারটি দেওয়ার জন্য। বলো, অ্যান্সারটা কি ঠিক দিয়েছে? তাহলে জোরে হাততালি হয়ে যাবে একটা। আচ্ছা, আমি এই স্যারকে ডেকে নিচ্ছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। জোরে হাততালি হয়ে যাক। আচ্ছা, আমি এই উপন্যাসটি সম্বন্ধে একটু বলছি দু চার কথা। এটা একটা হাঁসুলি বাগ, একটা নদী হচ্ছে হাঁসুলি। সেই নদীটা লাভপুরে অবস্থিত। লাভপুরে তাছাড়া আরো একটি বিখ্যাত স্থান আছে, সেটা হচ্ছে ফুল্লরা মায়ের মন্দির।
এটা একটা 51 সতীপীঠের মধ্যে একটা সতীপীঠ। আর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হাঁসুলিবাঁকের উপকথা, এটা একটা হচ্ছে আঞ্চলিক উপন্যাস। হাঁসুলি নদীর বাঁক নিয়ে, বাঁকের ধারে একটা বট গাছ আছে এবং সেটা মনোরম স্থান, নির্জন স্থান, সেখানে গিয়ে উনি হাঁসুলিবাঁকের উপকথাটি লিখেছিলেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন একটু খেলাধুলা নিয়ে আসা যাক। টি-20 ক্রিকেটের নাম বোধহয় প্রত্যেকেই শুনেছে বা জানে। এই টি-20 টি কথাটির অর্থ কি? টি-20 ক্রিকেট বা টি-20-র মধ্যে এই টি কথাটির অর্থ কি? টি-20-র মধ্যে এই যে টি কথাটি বলা হয়, আর কেউ? তা আমি রিকোয়েস্ট করছি অ্যান্সারটি দেওয়ার জন্য, নামটা বলে অ্যান্সারটি দেবেন। নাম শামিম, 20। অ্যান্সারটি কি ঠিক দিয়ে দে? জোরে হাত তালি হয়ে যাক। আমি সমীর স্যারকে রিকোয়েস্ট করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। আর জোরে হাত তালি হয়ে যাক, তারপর বলছেন। আচ্ছা, টি-20 বললেও টি কথাটিরও মানে হচ্ছে 20, আগে বলা হতো 20, সেজন্য টি-20। আচ্ছা, দুর্গাপুজো চলে আসছে, আর বেশি দিন নেই। এবার দুর্গাপুজো নিয়ে একটা কোশ্চেন হোক। সন্ধি পুজো, দুর্গাপুজোর সময় একটা পুজো করা হয় সন্ধি পুজো, সেই সন্ধি পুজোটি কখন হয়? সন্ধি পুজোটি কবে হয় বা কখন হয়? সন্ধি পুজোটি কখন হয় বা কবে হয়? আর কেউ? আমি অ্যান্সারটি দেওয়ার জন্য বলছি, রিকোয়েস্ট করছি। এখানে নাম বলবে, অ্যান্সারটি বলবে। অষ্টমীর দিন হয় সন্ধ্যাবেলায়। আচ্ছা, অ্যান্সারটা হলো, কিন্তু পুরোপুরিটা হলো না। যেহেতু অ্যান্সারটি দিয়েছে তাই আমি বলে দিই, পুরস্কারটি দেওয়া হবে অষ্টমীর শেষ এবং নবমীর সূচনা পর্বে। অষ্টমীর শেষ লগ্নে, অষ্টমী যখন শেষ হচ্ছে এবং নবমী যখন শুরু হচ্ছে, নবমীর সূচনা লগ্নে সন্ধি পুজো করা হয়। যা হোক, একটা হাততালি হয়ে যাক। আর আমি সুদীপ্ত স্যারকে রেখে নিচ্ছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। সুদীপ্ত স্যার, জোরে হাততালি হয়ে যাক একবার। নেক্সট কোশ্চেন একটু নদী নিয়ে হয়ে যাক। কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? মুখে আচ্ছা বেশ, আমি বলে দিই। কোশ্চেনটি ক্যান্সেল করছি। নেক্সট কোশ্চেন করবো। ওর মুখে একটা স্যালুটেট লাগাতে হবে, নাহলে সবই অ্যান্সার বলে দিচ্ছে, প্রচুর পড়াশোনা করে। বাংলার দুঃখ বলা দামোদর নদীকে, কারণ দামোদর নদীর বন্যাতে আশেপাশের যত গ্রাম থাকতো বা এখন বাঁধ দেওয়ার ফলে অনেকটা কমেছে, গ্রাম বাংলার সমস্ত বাড়ি ঘর ভাসিয়ে দিত, সেজন্যে দামোদর নদীকে বলা হতো বাংলার দুঃখ। আচ্ছা, নেক্সট কোশ্চেন, কে দেশবন্ধু নামে পরিচিত? দেশবন্ধু নামে কে পরিচিত? আর কেউ? চাকি ম্যামকে রিকোয়েস্ট করছি অ্যান্সারটি দেওয়ার জন্য। অ্যান্সারটিকে সঠিক দিয়ে জোরে হাততালি হয়ে যাক। ম্যামকে এখানে ডাকছি, আর আমি বাণী ম্যামকে ডাকছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। জোরে হাততালি হয়ে যাক। জোরে হাততালি। দেশবন্ধু বলা হয় চিত্তরঞ্জন দাসকে। আচ্ছা, নেক্সট একটা ইন্টারেস্টিং কোশ্চেন বলছি। পশ্চিমবঙ্গের মধ্যে কার গাড়ির নাম্বার নেই? পশ্চিমবঙ্গের মধ্যে কার গাড়ির নাম্বার নেই? আর কেউ? পশ্চিমবঙ্গে কার গাড়ির নাম্বার নেই? কেউ একবারও বলেনি এরকম, হাত তুলে বলতে হবে। আচ্ছা, যাই হোক, নতুন কেউ বলতে হবে যে একটা অ্যান্সার দেয়নি সেরকম কেউ। আচ্ছা, ঠিক আছে,
বলছি অ্যান্সারটি বলার জন্য। রাজ্যপাল। ঠিক বলেছে কি? জোরে হাততালি হয়ে যাক। এখানে রিকোয়েস্ট করছি আসার জন্য, সন্দীপ স্যারকে রিকোয়েস্ট করছি পুরস্কারটি হাতে তুলে দেওয়ার জন্য। জোরে হাততালি হয়ে যাক, জোরে হাততালি হয়ে যাক। আচ্ছা আমি বলে দিই, পশ্চিমবঙ্গের রাজ্যপালের গাড়ি নাম্বার নেই। পশ্চিমবঙ্গের রাজ্যপাল এখন হচ্ছে জগদীপ ধনকর, আর তাছাড়াও রাজ্যপাল ছাড়াও আরো দুজনের গাড়ি নাম্বার থাকে না, সেটা কি কেউ বলতে পারবে? হ্যাঁ? আচ্ছা সরি, সরি ভুল বললাম। আচ্ছা রাজ্যপাল ছাড়াও আরো দুজনের গাড়ি নাম্বার থাকে না, সেটা কি কেউ বলতে পারবে? পশ্চিমবঙ্গের মধ্যে রাজ্যপালের গাড়ি নাম্বার থাকে না, কিন্তু ভারতবর্ষের মধ্যে আরো এমন দুজন ব্যক্তি আছে যাদের গাড়ি কোনো নাম্বার প্লেট থাকে না, সেটা কি কেউ বলতে পারবে? আচ্ছা অ্যান্সারটি বলে দাও। এটা কোশ্চেন। রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী। না, রাষ্ট্রপতি ঠিক বলেছিলে, কিন্তু উপরাষ্ট্রপতি না, প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী। জোরে হাততালি হয়ে যাক এর জন্য, পিছাবার জন্য। আচ্ছা এরপর নেক্সট কোশ্চেন অমিতা করবে। আমি অমিতা হাতে মাইকটি তুলে দিচ্ছি দুটো কোশ্চেন করার জন্য। আমরা সবাই ভারতবর্ষ বা হ্যাঁ অল ইন্ডিয়াতে বাস করি, ঠিক আছে? তো ইন্ডিয়া কথার ফুল ফর্ম কি বা পুরো কথা কি? ইন্ডিয়া কথাটির পুরো কথা কি? ইংলিশ। ইন্ডিয়া, INDIA, ইন্ডিয়া কথার ফুল ফর্ম। আমরা সবাই ভারতবাসী, তো আমাদের প্রত্যেকেই জানা উচিত যে ইন্ডিয়া কথাটির ফুল ফর্ম। ঠিক আছে, আমি অ্যান্সারটা বলছি না, তো আপনারা দেখে নেবেন, ঠিক আছে? নেক্সট কোশ্চেন আমি করছি। আমাদের পাশের প্রতিবেশী দেশ হচ্ছে বাংলাদেশ। তো বাংলাদেশের জাতীয় সঙ্গীতটি কার লেখা? বাংলাদেশের জাতীয় সঙ্গীতটি কার লেখা? যার লেখা তার ছদ্মনামটা বলতে হবে। যার লেখা তার ছদ্মনামটা বলতে হবে। আস্তে আস্তে। রবীন্দ্রসঙ্গীতটি যে লিখেছেন তার ছদ্মনামটা বলতে হবে। রবীন্দ্রসঙ্গীতটি যে লিখেছেন তার ছদ্মনাম। আমি রবীন্দ্রসঙ্গীতটি যে লিখেছেন তার ছদ্মনামটা বলতে বলছি। কেউ পারবেন? আসুন আসুন। ভানু সিংহ। একদম সঠিক অ্যান্সার, একদম সঠিক অ্যান্সার। পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমি উদিত স্যারকেই বলছি ওর হাতে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। ভারতের পামির মালভূমি কোথায় অবস্থিত? ভারতের পামির মালভূমি কোথায় অবস্থিত? ভারতের পামির মালভূমি কোথায় অবস্থিত? আচ্ছা পামির মালভূমি কোথায় অবস্থিত? আর কেউ? পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। সেই পামির মালভূমি কোথায় অবস্থিত? হ্যাঁ সুদীপ্ত স্যারকে বলছি অ্যান্সারটি দেওয়ার জন্য। পৃথিবীর পামির মালভূমি অবস্থিত রাজস্থান। রাজস্থান। রাজস্থান সঠিক অ্যান্সার, জোরে হাততালি। আমি অমিত স্যারকে রিকোয়েস্ট করছি সুদীপ্ত স্যারের হাতে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। হ্যাঁ বলো, জোরে হাততালি হয়ে একটা। আচ্ছা আমি অমিতাকে বলছি ইন্ডিয়া। বলতে হবে না, ওরা সবাই যেন দেখে নেয়, ঠিক আছে? না না, আরো কোশ্চেন হবে? পুরস্কার তো নেই। বেশ ঠিক আছে, লাস্ট কোশ্চেন করছি। পুরস্কার হয়তো দিতে পারবো না, কিন্তু কোশ্চেনটা করছি, ঠিক আছে? Independent nation declared in August. আচ্ছা পুরস্কারটি কবিতা হাতে তুলে দেওয়ার জন্য আমি স্যারকে রিকোয়েস্ট করছি। জোরে হাততালি হয়ে যাক। আচ্ছা লাস্ট কোশ্চেন,
রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিল আমরা সবাই জানি। এমন আরেকজন ব্যক্তি আছে যার বোলপুরেই বাড়ি, তিনিও নোবেল পুরস্কার পান। তার নাম কি? এক্সাইটমেন্ট হয়ে গেল। অর্থনীতিবিদ। আচ্ছা তাই হোক, অমিত্য সেন। ঠিক বলেছে কি? আচ্ছা অ্যান্সারটি ঠিক বলেছে, কিন্তু অ্যান্সারটি পুরোপুরি হয়নি। অ্যান্সারটা হচ্ছে ডক্টর অমর্ত্য সেন। ডক্টর অমর্ত্য সেন তিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন। যাই হোক, জোরে হাততালি হয়ে যান। আর আমি স্যারকে রিকোয়েস্ট করি পুরস্কার তুলে দেওয়ার জন্য। জোরে হাততালি। আচ্ছা নেক্সট কোশ্চেন বোলপুর নিয়ে হোক। নেক্সট কোশ্চেন বোলপুর নিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন, সেটা কত সালে মোটামুটি সবাই জানে। আচ্ছা ওইটা কোশ্চেন নয়, কত সালে নোবেল পুরস্কার পেয়েছিল সবাই জানে। শান্তিনিকেতন থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কারটি কবে চুরি হয়েছিল? কত সালে হয়েছিল? আচ্ছা তারিখটা বলার দরকার নেই, সালটা বলতে পারলেই হচ্ছে। কত সালে নোবেল পুরস্কার পেয়েছিল মোটামুটি সবাই জানে, কিন্তু চুরি হয়েছিল কেউ জানে না। আর কেউ? আচ্ছা ওই অজয়দাকে রিকোয়েস্ট করছি অ্যান্সারটি দেওয়ার জন্য। পারবে পারবে পারবে, চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, বলো তুমি বলো। 2004 সালে। আচ্ছা একদম সঠিক অ্যান্সার, 2004 সালের 24শে মার্চ। জোরে হাততালি হয়ে যাবে প্রীতমের জন্য। আর অমিত দাকে রিকোয়েস্ট করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। আচ্ছা, তুলে দাও। আর জোরে হাততালি। আচ্ছা নেক্সট কোশ্চেন অমিত দা করবে। ভালো। ছাপাখানা কে আবিষ্কার করে? ছাপাখানা। এবং তার বাড়ি কোথায় বা কোথাকার, তিনি যে আবিষ্কার করেছে তিনি কোথাকার বিজ্ঞানী, মানে কোন দেশের? হ্যাঁ একদম সঠিক। ভারতবর্ষ কে আবিষ্কার করে? ভারতবর্ষ কে আবিষ্কার করে? আলেকজান্ডার। আলেকজান্ডার। হ্যাঁ সঠিক অ্যান্সার। আমি সঞ্জিত স্যারকে বলবো স্যারের হাতে উপহারটি তুলে দেওয়ার জন্য। আর ছাপাখানা কে আবিষ্কার করে? ঠিক আছে ভুলে যাও অ্যান্সার। গুটেনবার্গ। না, ফুল নাম বলতে হবে, গুটেনবার্গ বললে হবে না। আর কেউ? আর কেউ? জার্মানির বিজ্ঞানী জোহান গুটেনবার্গ। আমরা যে টাকা ইউজ করি, মানে টাকা মিন্স হচ্ছে নোট, ঠিক আছে, কয়েন না। তো কত ধরনের লেখা থাকে, মানে যে লেখাগুলো থাকে ভাষা, কত রকমের ভাষাতে লেখা থাকে? ভারতীয় নোটে কত ধরনের দেশের লেখা থাকে? ভারতীয় নোটে কত ভাষার লেখা থাকে? আসো। 15 রকমের ভাষা লেখা থাকে। একদম সঠিক অ্যান্সার। বাণী ম্যাডামকে বলছি স্যারের হাতে উপহারটি তুলে দেওয়ার জন্য। বাণী ম্যাডামকে বলছি স্যারের হাতে উপহারটি তুলে দেওয়ার জন্য। একটা ইনফরমেশন দিয়ে। তুমি বলবে? হ্যাঁ বলো। আচ্ছা লাস্ট একটা ইনফরমেশন দিয়ে দিই, 1 মিনিট, আর 1 মিনিট একটা ইনফরমেশন দিয়ে দিই। কোশ্চেন করছি না,
দুর্গা, হিন্দু শাস্ত্রে দুর্গাপূজা আসছে, এই দুর্গা কথাটির অর্থ কি কেউ বলতে পারবে? দুর্গা কথাটির অর্থ কি? হয়েছে, কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডে এক একটা মানে আছে। আচ্ছা আমি বলে দিচ্ছি, দ মানে হচ্ছে দৈত্য নাশ করে, হর্ষ মানে হচ্ছে বিঘ্ন নাশ করে, র মানে হচ্ছে রোগ নাশ করে, গ মানে হচ্ছে পাপ নাশ করে, আর একার মানে হচ্ছে শত্রু নাশ করে, প্রত্যেকটা ওয়ার্ডে মানে। আচ্ছা আজকে কুইজ কম্পিটিশন আমাদের এখানেই শেষ হচ্ছে, সকলকে অসংখ্য ধন্যবাদ। আর জোরে হাততালি হয়ে যান।